গত এক মাসের আমাদের আসলে প্রাপ্তিটা কোথায়? বহু মাসের প্রতীক্ষার পরে যে 5ই আগস্ট স্বেচ্ছাচারী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং দেশত্যাগ হলো, তারপরেও এক মাস পেরিয়ে গেল। তা আমাদের অতীতের স্মৃতিগুলো আমাদেরকে মাঝে মাঝে পথ দেখায়, মাঝে মাঝে সতর্ক করে, মাঝে মাঝে হতাশও করে। আমরা অতীতের অনেক বড় বড় আন্দোলনের সুফলগুলোকে হাতছাড়া হতে দেখেছি। জনগণ সংগ্রাম করে বিজয় অর্জন করে, কিন্তু যারা ক্ষমতায় থাকে তারা বিজয়টাকে পরাজয়ে রূপান্তরিত করে দেয়। তারা আশাটাকে হতাশায় পর্যবসিত করে দেয়। সেই ধরনের একটা চিন্তা থেকেই কিন্তু বারবার মানুষ বলে যে আশায় বুক বাঁধি, কিন্তু আবার তো দেখি হতাশায় বুক ভেঙে যায়। এরকম ঘটনা আমাদের এই ভূখণ্ডে আছে। এবারের মানুষের কিন্তু আগ্রহটা দেখেছিলেন আমরা দেখেছি, আপনি দেখেছেন, আমরা সবাই দেখেছি। দুদু ভাইরা তো সামনের কাতারেই ছিলেন। ছাত্র অভ্যুত্থান বলা হচ্ছে, কিন্তু শুধু ছাত্র অভ্যুত্থান নয়, এর পেছনের দীর্ঘদিনের ধাপে ধাপে গড়ে ওঠা লড়াই আছে। এমনকি 2023 সালের নভেম্বরেও মজুরির জন্য 4 জন শ্রমিককে জীবন দিতে হয়েছে, মজুরি আন্দোলনের জন্য। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন ছিল। রাজনৈতিক আন্দোলন, কৃষকের আন্দোলন, শ্রমিকের আন্দোলন, ছাত্রের আন্দোলন, সেটা একটা বিন্দুতে ঘনীভূত হয়েছিল যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে, তার পদত্যাগ করতে হবে। কিন্তু ক্ষমতার জায়গাটা তার এত ঠুনকো ছিল, শুধু পদত্যাগ নয়, শেষ পর্যন্ত দেশত্যাগ করতে হয়েছে তাকে। এতে করে মানুষ মনে করলো একটা সাময়িক বিজয় তাদের এলো। কিন্তু সাময়িক বিজয়ের আগে পিছনে যে তার অনেক দিনের আকাঙ্ক্ষা এবং আকুতি ছিল, বৈষম্যহীন ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো বৈষম্য কত জায়গায়, শ্রমিকের মজুরির জায়গায়, আমাদের সামাজিক জীবনে, এমনকি নারী পুরুষের জীবনেও যে বৈষম্য, সেটাও কি এর মধ্যে একটু দাগ কাটে না? কিংবা আমরা যদি বলি ধর্মীয় বৈষম্য, সেটা কি তাদের মনের মধ্যে আঘাত পড়েনি? বাঙালি বনাম আদিবাসী, তাদের মধ্যে বৈষম্য আছে। সবচেয়ে বড় বৈষম্য শিক্ষার ক্ষেত্রে যদি দেখি, কর্মসংস্থানের ক্ষেত্রে দেখি, এবং এই বৈষম্যগুলোকে দূর করার একটা প্রাণান্তকর প্রচেষ্টা চালাবেন এই সরকার, সেটা অনেকে প্রত্যাশা করেছিল। বৈষম্যের মূর্ত রূপ হিসেবে দেখা যায় কি, যে মানুষ যা আয় করে আর যা জিনিসপত্রের দাম, এই দুটোর মধ্যে সে সাম্য রক্ষা করতে পারছে না, বৈষম্য বেড়ে যায়। মানুষ একটা মাস কিন্তু অপেক্ষা করেছে যে ঠিক আছে, একটা পরিবর্তন হয়েছে, আমরা একটু অপেক্ষা করি। কিন্তু ব্যবসায়ীরা কিন্তু অপেক্ষা করছেন না, জিনিসপত্রের দাম কিন্তু বাড়ছেই। ফলে এটা কিন্তু, এই আশাটা একটা সময় কিন্তু তাদের মধ্যে ক্রোধেও রূপান্তরিত হতে পারে, যে আমরা তো আশায় বুক বেঁধে জিনিসের দাম বেড়েছে, ঠিক আছে মেনেই নিলাম, 15 বছর যখন মানতে পেরেছি, আর কি 15 দিন মানতে পারবো না? কিন্তু সেই জায়গায় যদি দেখে একটা ব্যত্যয় হয়, যে সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না, জিনিসপত্রের দাম কমানো যাচ্ছে না, আবার সাম্প্রতিক সময় আমরা বন্যার মতো একটা ভয়াবহ বিপর্যয় দেখলাম। এর সাথে সাথে এটাও দেখলাম, এই যে বন্যা হওয়ার পিছনে ভারত থেকে আসা পানির ঢল, একদিকে বৃষ্টির পানি, সেটা যেমন আছে, দেশের মধ্যে নদী, খাল, এগুলো যারা দখল করেছিল, পানি প্রবাহের পথ যারা সংকুচিত করেছিল, যাদের কারণে পানি আমাদের বাংলাদেশের উপর অঞ্চলের বৃষ্টি তো বাংলাদেশের ভিতর দিয়ে গড়িয়ে যাবে, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, জায়গা নাই। সেই মানুষগুলো কি বিচারের মধ্যে আসবে? খালগুলো কি উদ্ধার হবে? কিংবা নদীর গতি প্রবাহ, সেটা কি সচল থাকবে? নদীর গতি এবং সমাজের গতি দুটোই তো আমরা স্বচ্ছ রাখতে চাই, বাধাহীন রাখতে চাই। ফলে সমাজের গতির মধ্যেও বাধা কোথায় কোথায় আছে সেগুলো যেমন মানুষ দেখছে, আমাদের নদী পানি প্রবাহের গতিটাও রুদ্ধ হয়ে আছে। ফলে মানুষের এই আশাগুলো কিন্তু 1 মাস হয়ে গেল, এখন তার কিন্তু প্রহর গুনবে যে 1 মাস হলো, এরপরে 2 মাস হলো, আমাদের আশাগুলো পূরণ হওয়ার পথে সরকার পদক্ষেপ নিচ্ছে কি? ফলে আমার মনে হয় যে কালকে যে শহীদি মার্চ তারা করবে, এই শহীদি মার্চের মধ্য দিয়ে শহীদের আত্মদান যেন ব্যর্থতায় পর্যবসিত না হয়, সেই শপথটা নিতে হবে। অবশ্যই সেটাই আমার মনে হয় যে এখন একটু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।